এই ভর্তাগুলো এত মজা, এত টেস্ট। একবার যদি বাসায় বানিয়ে খাওয়ান সবাইকে, দ্বিতীয়বার অবশ্যই আপনাকে অনুরোধ করবে এই ভর্তাগুলো বানানোর জন্য। আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দুইটা সহজ ভর্তা রেসিপি শেয়ার করব। এতটা মজা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এই ভর্তাগুলো বানানোর জন্য আমার যা যা লাগবে, এখানে আমি ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ, লবণ নিয়েছি। এই ধনিয়া পাতার ভর্তাটা বানাতে গেলে অবশ্যই আপনাকে কাঁচামরিচ ব্যবহার করতে হবে, কারণ কাঁচামরিচেরই অনেক ভালো এবং কালারটাও সুন্দর আসে। এখানে আমি চীনাবাদামের ভর্তা বানাবো। এখানে আমি চীনাবাদাম, শুকনা মরিচ, লবণ, রসুন, পেঁয়াজ নিয়েছি। যারা মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখানে আমি দুইটা ভর্তার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এখন আমি সরিষার তেল দিয়ে হালকা একটু ভেজে নিব। শীতের মধ্যে এই ধনিয়া পাতাটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ভর্তাটা বানাতে গেলে অবশ্যই আপনাকে পাটায় বেটে নিতে হবে, ব্লেন্ডারেও হবে, কিন্তু এতটা স্বাদ পাবেন না। হয়ে গিয়েছে ভর্তা বানানোর জন্য একেবারেই রেডি। এখানে আমি ধনিয়া পাতার ভর্তার জন্য ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ সুন্দরভাবে সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন আর বাটতেও কষ্ট হবে না, কারণ আমি এগুলো সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। ধনিয়া পাতার ভর্তা একবার হলে এভাবে বানিয়ে নেবেন, গরম ভাতের সাথে এটা জমে যাবে। এই ধনিয়া পাতার ভর্তাটা এতটাই মজার, এতটাই লোভনীয় যে খাবারের সময় প্রতিবারই এই ভর্তাটা খুঁজবেন। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন ধনিয়া পাতার ভর্তা। বাড়তে বাড়তে একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলায় পাটায় পিষে যে কোনো ভর্তা বানানোর পর ভর্তাটা তুলে নিয়ে আমার মা সেই পাটায় কিছু গরম ভাত মেখে হাতে লুকমা বানিয়ে আমাকে দিত, ভীষণ মজা পেতাম। এরকম কার কার ছোটবেলায় হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখনো কিন্তু প্রায়ই খাই, আমার খুব ভালো লাগে। খুব ভালো করে বেটে নিচ্ছি যাতে আঁশ না থাকে। এটা একটু সময় নিয়ে ভালো করে বেটে নিতে হবে যাতে আঁশ না থাকে। দেখেন আমার ভর্তাটার রংটা কত সুন্দর সবুজ হয়েছে, কারণ এখানে আমি পারফেক্ট ভাবে ভেজে নিয়েছি। ধনিয়া পাতার ভর্তাটা আমার বানানো শেষ, এখন আমি বাদামের ভর্তা বানাবো। অনেকেই তো অনেক রকম ভাবে বাদামের ভর্তা বানিয়েছেন, আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। এই চীনা বাদামের ভর্তার জন্য অবশ্যই আপনাকে শুকনো মরিচ ব্যবহার করতে হবে। যখন আমাদের মুখে রুচি থাকে না, অন্য কিছু খেতে মন চায় না, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে বেটে নিছি, এখন আমি রসুন বাটবো। এই ভর্তাটা আমি মাঝে মধ্যে খাই, আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। বাসায় বাদাম থাকলে অবশ্যই ঝটপট করে বানিয়ে ফেলবেন, দেখতে পারবেন কতটা মজা। এই বাদামের ভর্তাটা বেশি করে বানিয়েও আপনারা ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন। এখানে আমি সুন্দর করে বাদামটা বেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি কেউ ভর্তা খেতে না চায় অবশ্যই এই দুইটা রেসিপি করবেন, চেটেপুটে ভাত খেয়ে শেষ করবে। যারা আমরা ভর্তা খেতে পছন্দ করি, যতই আমাদের মাছ মাংস দেওয়া হোক না কেন, আমাদের দিন শেষে ভর্তা চাই। কষ্ট করে যদি আপনি এই ভর্তাগুলো বানিয়ে ফেলতে পারেন, অবশ্যই এক সপ্তাহ ভরে এই ভর্তাগুলো আপনি খেতে পারবেন। তো বাদাম ভর্তা অনেকে অনেক রকম করে থাকেন, আমার মতো করে একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই যে আমার এখানে দুইটা ভর্তাই করা শেষ, অনেক সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।